ওই কে লিখছে? আবির লিখছে। ও লিখছে? লিখছে। কি রে, কি ঝামেলা? আবিরের তো মাথা খারাপ, সালমানের সাথে লাগতে গেছে। ভাই আমার মারতেছেন কেন? কি করছি আমি? fucking act like an innocent না। হ্যাঁ? You know what you did, huh? আর যেটা করছিস সেটা করার আগে তোর বোঝা উচিত ছিল। এখানে তোর জ্যান্ত পুঁতে রেখে দিলেও একবারের জন্য কেউ ফিরেও তাকাবে না। See? তাকায় আছিস কেন? চল চল। কে এটা? নিউ স্টুডেন্ট, আমাদের ব্যাচেরই। বছরের মাঝখানে ক্রেডিট ট্রান্সফার করে আসছে। তাকানোটা আমার ভালো লাগে নাই, নজরে রাখিস। ওকে। কে লিখছে এটা? আমি জানি না, ও সত্যি করে বল, তুই লিখছিস তো? সত্যি করে বল, সত্যি করে বল। ভুল হয়ে গেছে, মাফ করে দে। মাফ করে দেন? হ্যাঁ, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। এই, কি লিখছো সেটা? চল পড়। হ্যাঁ? আমার জন্য লিখছস না তো পড় আমার সামনে। আমার মন চাইছিল আমি লিখছি, বললাম তোমার ভুল হয়ে গেছে। ওকে, তোর মন চাইছে তুই লিখছস, কিন্তু আমার নামটা যে লিখছস, তোর হাতের লেখা তো সুন্দর না। হ্যাঁ, বাজে না? জঘন্য, একদম খারাপ। চল মোছ এটা এখন এখন। কি দিয়ে মুছবো? আচ্ছা আমি ব্রাশ নিয়ে আসি। এই থাম, থাম। তুই মুছবি, কি? তুই মুছবি। কেন লিখতে গেছিলি অযথা? সেদিন সালমান পুরো ইউনিভার্সিটির সামনে আমাকে ইনসাল্ট করছে, সেই রাগ আর ক্ষোভ আমি কন্ট্রোল করতে পারি নাই। নাদিয়া সামনে আসো। যে মেয়েরে তুই ডিস্টার্ব করস, এই সেই মেয়ে না? এই নাদিয়া বিচার দিতে সালমানের কাছে, তারপর সালমান ব্যবস্থা নিতে আইছে, এর আগে না, বুঝছস? আমি তো ওরে ভালোবাসতাম। ও ব্যস্ত মূর্খ। হ্যাঁ, তুই ভালোবাসলে ওর তোরে ভালোবাসতে হবে। তুই ওরে বলছিস তুই ওরে ভালোবাসিস, ও বলছে বাসে না, ব্যাস বাদ খতম, কথা শেষ। এরপর ওরে ডিস্টার্ব করতে গেছিস কেন তুই? আমার ভুল হয়ে গেছে ভাই, আর কখনো করবো না। চল যা, এই তুমিও যাও। ক্লাস ক্যাপিটালে। সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলো যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোনো প্রবলেম? না ঠিক আছে, বসো। तो दूसरों को मार कर ही जिंदा रह पाएंगे? আজকে পুরো সিনেমা দেখে ক্লাসরুম থেকে যাবো। ফোনটা বন্ধ করেন। এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? আর কাকে কি বলতেছো তোমার কোনো আইডিয়া আছে? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, আর সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। কারণ তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম, আর আমাদের এন্টারটেনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম। আর আমার প্রবলেম হলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলার কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছেন? নাও, এই মেয়ে মানুষের এই এক প্রবলেম, সেম কথা বারবার রিপিট করতে থাকে। লিসেন, আমার যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যাবে, আর আমার মনে হয় না তুমি সেটা চাও। সো চুপচাপ গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস করো। সরি, ও বুঝতে পারেনি। এই চল তো। বুঝতে না পারলে বুঝাও। বাস, বাদ দে। হয়তো অবুঝ। লেখাপড়া কেমন চলছে রে মা? এই তো ভালো। মন দিয়ে লেখাপড়া কর মা, সামনে এক্সাম। তোর বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটা নাসির খুব কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে, না হলে তোর মায়ের এই অবস্থায় তোকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোটা খুব কষ্ট হয়ে যেত রে মা। জানি বাবা, কিন্তু বাবা মার অপারেশনটা ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে কদিন পর অপারেশন করলেও চলবে, আপাতত মেডিকেশনই সামলানো যাবে। পেনশনে টাকাটা পেলেই অপারেশনটা করে ফেল, সে পর্যন্ত একটু ধৈর্য ধরো। সালমান, হ্যাঁ বাবা। কোথায় থাকো প্রতিদিন এত রাত পর্যন্ত? বাবা, আমি কি এখনো স্কুলে পড়ি যে দেরি করে আসার জন্য তুমি আমার ক্লাস নিচ্ছ? ক্লাস নিচ্ছি না, আমি জিজ্ঞেস করছি। আমি তোমার বাবা, তোমার জন্য তো আমার টেনশন হয়। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা মানে কি? তুমি আজকে ভার্সিটিতে কি করেছো? আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম মানে? তুমি ভার্সিটিতে একটা ছেলের গায়ে হাত তোলনি? ও আচ্ছা, এই ম্যাটার। আর ওই ছেলেটা কি করছে সেটা শোনো নাই? সব শুনেছি, কিন্তু তাই বলে তুমি তার গায়ে হাত দেবে? তো আমি আর কি করবো পাপা? হাতে চুরি করে বসে থাকবো? আমি সে কথা বলিনি, কিন্তু তুমি কেন তার গায়ে হাত তুলে হাত নোংরা করবে? আমি আছি না, এরপরে এমন কিছু হলে তুমি আমাকে আগে বলবে, বুঝেছো? ওকে পাপা। এখন যাও।
ফ্রেশ হয়ে খেয়ে নাও গে। প্রশ্ন দেখে কেউ ভয় পাবা না, মনোযোগ দিয়ে সবাই লিখবা। আর যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও, আমি কিন্তু চুপ থাকবো না। ওকে ওকে Okay, স্যার। স্যার ঋতু ঋতু দেখতেছে তো, দেখুক দেখুক, সমস্যা নাই। আরে ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার, এইসব অ্যান্সারটা আমার মুখস্থ। ও মা, তাই? ডাটাবেসে সবকিছু তোমার মুখস্থ? জি স্যার। দেখি তো খাতা। এ তো দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম। ওয়ার্ড টু ওয়ার্ড কবি, ফাজলামি চলছে। না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট, আর দেখবো না স্যার। দেখো সালমান, এক্ষুনি বের হয়ে যাও। স্যার আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কি কোনো ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো? তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছো। এসব এক্সামে আমার কিছু যায় আসে না, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। Just wait and watch, huh? হ্যালো স্যার। জি স্যার। ওকে স্যার, দাও দাও দাও। হ্যাঁ? স্যার, স্যার আমার খাতা। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার, স্যার আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। স্যার আজকের এক্সামটা আমি দিই স্যার। স্যার আমি পরবর্তী টাকা জমা দিয়ে দেবো স্যার, প্লিজ। তোমাদের জন্য আমার কথা শুনতে হয়। চল। কি বলেছিলাম তো, আজকে চোখের জল ঝরবে তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব নাকামার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাই ইট মারলে পাটকেল খাবার জন্য রেডি থাকতে হয়, বুঝলে কুকি? আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিলাম, ওটাও চলে গেল। আমার কপালেরই দোষ। এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছি না, এদিকে তোকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়। ও, আমার মরে গেলেই বোধহয় ভালো হতো। বাবা এসব বলো না প্লিজ। তো কি বলবো? তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল। কত আশা করেছিলাম, এখন এই বয়সে শুনতে হচ্ছে মেয়েকে এক্সাম থেকে বের করে দিয়েছে। আমার কি দোষ বলো বাবা? না, তোর কোনো দোষ নেই। বললাম তো, সব দোষ আমার, আমার কপালের দোষ। থাক, এখন ঘরে বসে থাক। 2 দিন পরে বিয়ে দিয়ে দেবো। লেখাপড়া করার আর দরকার নেই, কোনো দরকার নেই। সালমান, হঠাৎ চুপ হয়ে গেলি? জানি না কেন যেন বারবার ওই মেয়েটার কথা মনে পড়তেছে। কোন মেয়েটা? সাইবা। আরে ও তো তোর সাথে বাঙালিতে গিয়ে ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে। ও আচ্ছা, ভালো কথা। ও ক্যাম্পাসে আসে না কেন আর? আসবে কেমনে? ওর ফিনান্সিয়াল অবস্থা ভালো না। টিউশন ফিস কেমনে দিবে? খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। বেশি পাকামি করতে গেছে না। কাজটা ঠিক হয় নাই। ভূতের মুখে রাম না, কি বলতেছিস তুই? হ্যাঁ, কাজটা ঠিক হয় নাই। ওর সাথে অনেক বেশি বেশি করে ফেলছি আমি। আমার ওটা সরি বলা উচিত। তুই কবি সরি? তুই কেমনে বলবি? ওরা পাবি কি? ও তো ক্যাম্পাসেই আসে না। ওর বাসা কোথায়? আমি চিনি, কিন্তু এখন এত রাতে। হ্যাঁ, চল চল চল, রাখ। তালামরা ভেতরে যেতে হবে। কেমনে যাবো? গেট তো তালামরা। তোর দ্বারা আমি দেখতেছি। আচ্ছা এদিকে হেল্প কর না, এই ধর। ধাক্কা দে। দেখতো কিসের শব্দ? দেখতো সাইবা,
তুমি চলে যাও এখান থেকে, সরি চলে যাও এখান থেকে। সাইবা, সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে, তুমি মাফ না করলে আমি যাবো না এখান থেকে। তোমার সরি আমি কি করবো? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে, নিজের চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নেই, তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধরে দিলে তো মাফ করবে আমাকে? তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নেই। আরে এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে, বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি যাও এখান থেকে। ওকে। সালমান, হুম? আই এম সরি। কেন? এক্সাম হলে আমারও কাজটা করা ঠিক হয়নি, সো আই এম সরি। ইটস ওকে। কিরে কি হলো, হাসতেছিস কেন? ওর টাকার প্রতি কোনো অ্যাফেকশন নেই, ও জিনিসটাই আলাদা ভাই। মানুষ চিনতে ভুল করে ফেলছিলাম আমি। চল চল